আল্লাহওয়ালা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান। কি জানো বলছিলাম, মনে আছে আপনাদের? আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার ওই নামাজ পড়া অবস্থায় আল্লাহর হুকুম পেয়ে সঙ্গে সঙ্গে নিজের চেহারাটা বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ঘুরিয়ে নিয়ে কাবার দিকে করে নিলেন। বাকি 2 রাকাত নামাজ আল্লাহর কাবা শরীফের দিকে ফিরে নবী আমার পড়ালেন। সাহাবায়ে কেরামেরা হুজুরকে দেখে দেখা দেখি, সাহাবায়ে কেরামেরাও সবাই হুজুরকে দেখা দেখে সবাই কাবার দিকে ঘুরে পড়লেন। সংক্ষেপ বলে গেলাম, এক সময় আল্লাহর নামাজ শেষ হয়ে গেল। ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। 28 পারায় চমকাচ্ছে সূরা জুমা। গল্প করতে এসেছেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার আপনার নবী রাহমাতুল আলামিন হুজুর আমার আসরের নামাজে সালাম ফিরিয়ে দিলেন। সালামের পরে আপনারা জানেন মসজিদের ইমাম সাহেবগণেরা আসরের সময় মুসল্লিদের দিকে ফিরে বসে। বসে না আর কোন সময় বসে? জোহরের সময়, তাই না? কোন সময়? ঠিক করলেন ফজরে চুম্মাই যায় না তো খবর রাখে কি ইমাম কোন দিক ফিরে বসে। ফজর আর আসরে রাসূলে পাক বসতেন, তাই ইমাম সাহেবগণের আজ পর্যন্ত ঘুরে বসেন। যাই বা হোক, নবী আবার আসরের নামাজের পরে ঘুরে বসলেন। সংক্ষেপ দোয়াখানি করা হয়ে গেল। দোয়াখানি ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেছেন, বান্দা তোরা আমার কাছে দোয়া কর, তোদের দোয়া মুনাজাত আমি আল্লাহ আমার কাছে বড় প্রিয়। নবী আমার দোয়াখানি করলেন। দোয়াখানির পরে বহু সাহাবায়ে কেরাম আছেন তম্বন্দে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এই 4 জন নবী পাকের পরে খলিফা হয়েছিলেন। এই 4 জনকে লক্ষ্য করে একটু বলে দিয়ে যাই। আমার রাসূলুল্লাহ ডাকলেন, হযরত আলীর মুর্তজাকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আলী, বাবা আলী, এদিকে আসেন, বাবা এদিকে আসেন। আমার নবী পাক যেই না হযরত আলীর মুর্তজাকে ডাকা, কি হয় এই কথা বলছো? রাসূলুল্লাহ ডাকা মানে শেষ। পাগলা কথা গাড়ি। সামান্য একটা প্রশাসনের উপর রাখতে এসে যদি কেউ ও তখন বলবে কি করতে গিলা দেশ ছিল, দেখি এই কথা ঠিক না, কি করতে গিলা দেশ ছিল, কথা ঠিক না। আর সেখানে রাহমাতুল আলামিন যদি কাউকে ডাকে, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ নবী রাহমাতুল আলামিন হযরত আলীর মুর্তজাকে ডাকলেন। হযরত আলীর মুর্তজা হুজুর আমার রাসূলুল্লাহর সম্মুখে সে দাঁড়িয়ে গিয়ে মাথা নিচু করে যেন কত অপরাধের অপরাধী, আহা যেন কত অপরাধের অপরাধী হযরত আলীর মুর্তজা হুজুর মাথা নিচু করে আমার হুজুরের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কে কার সামনে দাঁড়ালেন? এই কথা বলেন, কে কার সামনে দাঁড়ালেন? বলেন কে কার সামনে? নো, আমি ও ভাষায় আওয়াজ করতে আসিনি, আমি বাংলায় বলছি, বাংলায় বলছি, বাংলায়। শ্বশুরের সামনে জামাই দাঁড়ালেন। ভালো করে বলুন, এই কথা বলেন কিছু? কে কার সামনে? শ্বশুরের সামনে। আমি কি বললাম? জামাই হয়ে হযরত আলীর মুর্তজা মাথা নিচু করে আদবের সঙ্গে চুপচাপ, যেন কত অপরাধের অপরাধী, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আমরাও তো মাশাআল্লাহ সব জামাই। আপনি জামাই না? আমাদের তো অনেক হয়েছে। কি জামাইগুলো এরকম মাথা নিচু করে শ্বশুরের সামনে দাঁড়ায় না? আমরা দাঁড়াই তো, ঘাট টান করে। শ্বশুরের সামনে জামাই দাঁড়াচ্ছে কিভাবে? ঘাট টান করে। শ্বশুর কি হয় মেয়ের ঘর বলে কথা বোঝেন না। শ্বশুর হয়ে রাসূলুল্লাহ বসে আছেন, জামাই হয়ে হযরত আলীর মুর্তজা মাথা নিচু করে। আর আমরাও মাশাআল্লাহ নবীর উম্মত, আমরাও সব জামাই, আমরাও ওই রকম শ্বশুরের সামনে মাথা নিচু করে দাঁড়াই, তাই না? কাঁচা মিথ্যে কথা, হাত টান করে।
কথা ঠিক কি না? মাথা যদি নিচু করে থাকে, কারা মনে হয় শ্বশুর গুলো মেয়ের ঘরের জামাই বলে কথা, কি হয় কি হয়, শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না, বলছে আমার দোয়া কেন কবুল হয় না, পাগলা। আমাকে বলবো যে না, দুটো কথা করে নিয়ে যান। হযরত আলীর মুর্তজা, আমার নবী পাক বলেছিলেন, বাবা আলী কি ব্যাপার, আমি রাসূল তোমাকে দেখলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা শুরু করলে, অথচ তুমি বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। কে তোমাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলে বাবা? কে তোমাকে ঘুরতে বললো বাবা? হযরত আলী মুর্তজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি, আমার বয়সের বড়, আমার সম্পর্কের বড় আমার ভাইরা হযরত ওসমান বিন নুরাইন, উনি আমার সিনিয়র, আমি আলী ওনার জুনিয়র, উনি আমার বড়, আমি ওনার ছোট, আমার বয়সের বড়, বিদ্যায় বড়, বয়সের বড়, সম্পর্কে বড়, ওনাকে ঘুরতে দেখে, ওনাকে ঘুরতে দেখে আমি ছোট ভাই হিসাবে, আমি ছোট ভাইরা হিসাবে বড়কে দেখে আমি ঘুরে গিয়েছি। হুজুর আমি কিছু জানি না, যা জানে ভাই ওসমান বিন নুরাইন জানে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত সুন্দর। আর ইনি বড় ভাই বলছে তুমি, বাপের পর্যন্ত বলছে তুমি, কথা বলছে না মনে হয়। সবাই মোড়ল, বাড়ি মোড়ল কে কে, সবাই মোড়ল। দিনকাল পাল্টেছে ভাই, আমাদেরও বলতে ভয় হয়। আরে সর্বনাশ, কিছুদিন আগ পর্যন্ত যা ছিল এখন রাস্তা নেই। আগে হ্যাঁ আমি রাস্তায় যেতে, রাত্রে আমাদের যেতে হয় ভাই, আপনারও রাস্তা ঘোরাফেরা করে, তবে আমরা একটু গভীর রাত্রে চলাফেরা করি। হ্যাঁ কত লোক কুকুর দেখলে শিয়াল পালাত, কুকুরের আওয়াজ শুনলে শিয়াল, কথা বলছেন না, বো বো করে পালাত। আর এখন দেখা যাচ্ছে কুকুর আর শিয়াল পাশাপাশি বসে বসে, এক জায়গায় দেখলো শুয়ে পাশাপাশি শুয়ে। কথা বুঝছেন না মনে হয়? কি দিন এলো বলুন তো, আরো কত কি দেখতে হবে, কত কি দেশ থেকে উঠে গেল, বাস থেকে লেডিস সিট উঠে গেল, যে যেখানে সুযোগ পাবে সে যেখানে। আরে আমাকে ভুল বোঝেন না আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, দুটো কথা ঘরে নিয়ে যান। হুজুর আমার হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ডেকে বলতে লাগলেন, বাবা ওসমান, বাবা ওসমান, ও বাবা ওসমান, আমি রাসূলুল্লাহ তোমাকে দেখেছিলাম, তুমি আল্লাহ তাআলার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ নামাজটা শুরু করেছিলে, কিন্তু না ও বাবা ওসমান, আমি রাসূলুল্লাহ দেখলাম তুমি আল্লাহ তাআলার কাবা শরীফের দিকে ফিরে নামাজটা শেষ করলে। বাবা ওসমান, কেন বাবা, কেন? কে তোমাকে ঘুরতে বললো বাবা? কেন বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখখানা ঘুরিয়ে বাইতুল্লাহর দিকে করে নিলে? কে তোমাকে ঘুরতে বললো বাবা? কেন ঘুরে পড়লে? কত সুন্দর জবাব শুনলেন। হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি, যা জানে আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, সর্বদিক দিয়ে বড় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর ফারুক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঘুরে গিয়েছেন দেখে, উনি আমার সিনিয়র, আমি ওসমান ওনার জুনিয়র, আমি সিনিয়র ঘুরে যেতে দেখে, বড়কে ঘুরে যেতে দেখে আমি ছোট হয়ে ঘুরে গিয়েছি। আমি কিছু জানি না, যা জানে আমার থেকে বড় হযরত ওমর ফারুক জানে। আজকে যদি প্রত্যেকটা ফ্যামিলিতে ছোট ভাইগুলো বড় ভাইয়ের মতো যা জানে বড় ভাই, ছেলেগুলো যদি বলতো যা জানে মোর বাপ জানে, বউগুলো যদি বলতো যা জানে মোর কি জানে, স্বামী জানে, স্বামী। হ্যাঁ, দেশে অশান্তি আসতে সবাই মনে শুধু এক দুটাই যা জানে মোর ভাই জানে, বাপ জানে। কোন সময় জানেন? ওই মসজিদের চাঁদা, মাদ্রাসার চাঁদা চায় বলে না, ওটা বড় ভাই জানে। কেন জানে? মোর বাপ জানে। দুটো বাঁশ নেবে মাদ্রাসায়, বাঁশ কোথায় লাগবে না, ও বলতে পারো না, ওর বাপ জানে। এই কথা কি বড্ড ভুল বলছি?
তখন ওর বাপ জানে আর কতদিন, আর কতদিন আল্লাহর সঙ্গে চালাকি। কথা বুঝছে না? এ মনে করছে যা বলে শুধু আমি বুঝি, আল্লাহ তো ঠিক বোঝে না। আল্লাহ তো কি দুনিয়াদারি বোঝে, চামড়া উঠে যাবে। শুধু নবী কামলিওয়ালার উম্মত বলে এখনো বল তবিয়াতে বেঁচে আছি। বলুন না জোরে সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের জামানায় হলে না ব্যাগ সোজা হয়ে যেত। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা সংক্ষেপ করলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘাড়ে দায় দিয়ে ওসমান যে নুরাইন কুল্লু খালাস সুবহানাল্লাহ বললেন না। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ ডাকলেন, ও বাবা ওমর, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? এই হ্যাঁ হো করেন না কেন? হ্যাঁ নাম শুনেছেন? উনি ব্যক্তিটা নরম না গরম? জোরে বলেন, জোরে বলেন, এই ঝেড়ে বলেন, নরম না গরম? কি বললো? নরম। নরম ও গরম। আমারই তো সত্যি ভুল হচ্ছে। গরম, গরম আমিও স্বীকার করি গরম, কিন্তু মনে রাখুন উনি এত নরমের বেটা নরম। উনি এত নরম ছিলেন যেমনটা হয় না, হবে না, আর হতে পারে না। হযরত ওসমান বিন নুরাইন অবশ্যই গরম। দুটো একটা কিরকম বলবো নাকি, ঘর থেকে এসছে ওয়াজ শোনার জন্য, বাড়ি থেকে ওয়াজ শোনার জন্য দেখুন হুজুর ওয়াজ করতে আসবে, আরো সব হুজুররা আসবে, বসে বংশা হুজুর আসবে, আরো সব হুজুররা আসবে, ওয়াজ শুনে আসে। বাড়ি থেকে আসবে ওয়াজ শোনার নিয়েতে, আর উনি রাস্তার ধারে দোকান 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 দোকানের সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ফুচকার দোকানের সামনে ভিড় করছে। কথা বোঝেন না? এসছে বাড়ি থেকে কিসের জন্য? ওয়াজ শোনার জন্য। আসে কোথায় 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 বলেন বলেন? ফুচকার দোকানের সামনে। কথা বলে না? এই জায়গায় হযরত ওমর ফারুক গরম। তুই বাড়ি থেকে আসলে ওয়াজ শোনার জন্য ইহা ঘুমতায় চল। কথা বোঝেন না? আমার পেয়ারা ভাইরা একটু হেসে গেলে বলে গেলাম, এই জায়গায় হযরত ওমর ফারুক গরম হতে পারে না। বাড়ি থেকে আসছে মিলাদের নামে, ওয়াজের নামে, আর রাস্তা মে ঘুমতা হয়, ইধার উধার করতা হয়। পরেরটা বললুম না, মাফ করে দেবেন আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গানেরা, একটু হেসে গেলে বলছি, এই জায়গা হলো ওমর ফারুক গরম। মদিনার মসজিদে আযান হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অথচ তুমি ঘুমোবে, রাস্তা में घूमेगा फिरेगा, रास्ता में घूमेगा फिरेगा। ऐसी होना नहीं। মসজিদ আযান হবে, বাট বেচা কেনা বন্ধ, কেনাকাটা বন্ধ, দুনিয়াদারি বন্ধ। এখন একমাত্র কাজ আসসালাত, আসসালাত, আসসালাত। আল্লাহ পাকের নামাজ ছাড়া অন্য কোনো কথা হবে না। এই জায়গায় হযরত ওমর ফারুক গরম। এটা মোল্লা পাড়া, এটা মুসলিম পাড়া, এটা মোল্লা পাড়া, সব ভাষা মুসলমান। কি মুসলমান? কি মুসলমান? ওরে দূর বাবু, গরুর গোশত 20 টাকা কম দিয়েছে বলে 1 ঘন্টা লাগেনি পুরো মার্কেট ফায়ার। মার্কেট 500 টাকা 1.5 কেজি ফ্রিজিরা। আমাকে বলবো যে না, মোল্লা পাড়া, মুসলিম পাড়া, মসজিদ আযান হবে, অথচ ঘুমোবে, রাস্তায় ঘুরবে, হতে পারে না। যার আলামত এখনো মক্কা মদিনাতে আছে, চলে যান। ও মুসলমান, আল্লাহর কাবায় আযান হবে, মদিনার মসজিদে আযান হবে। আজকেও পর্যন্ত মদিনা মক্কার জমিনে আযানের সঙ্গে সঙ্গে কেনা বেচা বন্ধ। জোরে বলেন, কেনা বেচা বন্ধ। কথা বুঝছেন না? মনে আমাকে বলবো যে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই জায়গায় গরম হতে পারে না। এখন নামাজের সময়, এখন আযান হয়েছে, নামাজ হবে, অন্য কোনো কাজ থাকবে না। এই জায়গায় হযরত ওমর ফারুক হুজুর ছিলেন গরম। ঠিক না বেঠিক?
সত্য না মিথ্যা? দরকার আছে না নেই? মদিনার কথা দুনিয়া নারী জাতি বলে কথা, মুসলিম ঘরের মেয়ে বলে কথা, মা বলে কথা, নারী বলে কথা, অথচ 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 পর্দা পুশিদা থাকবে না, হতে পারে না, বোরকা পরবে। কিন্তু আমার কি ভুল হয়ে যাচ্ছে নাকি? বোরকা পরে আছে আবার, কিন্তু কি ওই সেইটাই মুখের থেকে বোরকা পরে আছে, কিন্তু মুখের থেকে কাপড়টা উঠিয়ে রেখেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে বোরকা হয়, লেকিন এ পরিচয় ওই হতা হয়। চেনা গেল? আমাকে ভুল বোঝেন না, এই জায়গায় হযরত ওমর ফারুক ছিলেন গরম, লেকিন আল্লাহর কসম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামের কাছে, আল্লাহর কোরআনের কাছে সর্বোপরি নবী কামলিওয়ালা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কামলিওয়ালার কাছে হযরত ওমর ফারুক হুজুর ছিলেন নরম, এমন নরম যেমনটা হয় না, হবে না, হতে পারে না। মিল লাইনে ফিরে চলেন। লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমর, আমার রাসূল পাক হযরত ওমর ফারুককে ডাকলেন, বাবা ওমর, আমি তোমাকে দেখলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলে বাবা, অথচ তুমি কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। কে তোমাকে ঘুরতে বললো বাবা? কেন ঘুরে গেলে বাবা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি? যা জানে হুজুর, আমি কি জানি? আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরহেজগারিতে বড়, সর্বদিক দিয়ে বড় ভাই হযরত আবু বকর সিদ্দিক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার থেকে সিনিয়র, আমি ওনার জুনিয়র। হুজুর আমি কি জানি? আমার বড় ভাইয়ের মতো হযরত আবু বকর সিদ্দিক, উনি অনেক শীর্ষে, উনি ঘুরে গিয়েছেন দেখে উনি আমার সিনিয়র, আমি জুনিয়র হয়ে ওনাকে দেখা দেখি আমি ওমর ফারুক ঘুরে পড়েছি। হুজুর আমি কিছু জানি না, যা জানে আমার বড় হযরত আবু বকর সিদ্দিক জানে। কত মিষ্টি ইসলাম বলুন তো, কত মিষ্টি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বড় ভাইয়ের মতো হযরত আবু বকর সিদ্দিকের কাঁধে দায় দিয়ে উনিও করলো খালাস। এবার আবু বকর হুজুরকে রাসূল ডাকলেন, বাবা আবু বকর, ও আবু বকর সিদ্দিক বাবা, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। আবু বকর সিদ্দিক হুজুর আসছেন তো আসছেন না। আর রাসূলুল্লাহ দেখেছেন রে বাবা, কথা বোঝেন না। এক সময় হযরত আবু বকর হুজুর এসে আমার রাসূলুল্লাহ সম্মুখে মাথা নিচু করে আদবের সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে গেলেন। নবী আমার মুস্কি মুস্কি হাসছেন আর বলছেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, কি ব্যাপার বাবা, কি ব্যাপার? আমি আপনাকে দেখলাম সুবহানাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আকসার দিকে ফিরে আপনি নামাজটা শুরু করেছিলেন, অথচ আল্লাহ পাকের নামাজটা বাইতুল্লাহ কাবার দিকে ফিরে শেষ করলেন। কি ব্যাপার? কে আপনাকে ঘুরতে বললো? কেনই বা ঘুরে গেলেন বাবা? কি সুন্দর জবাব
হযরত আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি কোন দিকে কাবা, কোন দিকে বাইতুল্লাহ, কোন দিকে বাইতুল মুকাদ্দাস, কোন দিকে কাবা, আমি কিছু জানি না। আমি বুঝি আমার নবী কামলিওয়ালা, কামলিওয়ালা, কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন দেখে আমি আবু বকর সিদ্দিক আমার নবীকে দেখা দেখি আমিও ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিছু জানি না, যা জানে আমার নবী জানে। সুবহানাল্লাহ, আমার নবী জানেন, আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। আমি কাবা বুঝি না, আমি বাইতুল মুকাদ্দাস বুঝি না, আমি বাইতুল্লাহ বুঝি না, আমি বুঝি আমার নবী কামলিওয়ালা, কামলিওয়ালা, কামলিওয়ালা। আমার হুজুর যেদিকে আমি আবু বকর সেদিকে। ও মুসলমান, আমি অনুষ্ঠায় কোরআন পাকের এতটুকু ছোট ছোট কথাটা তেলাওয়াত করে বলেছিলাম, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছেন বান্দারে, যদি ঈমানটা আনতে হয় তোরা তোদের নবীর সাহাবীদের মতো ঈমান আন, তাহলেই বান্দা তোরা দুনিয়ায় শান্তি পাবি, শান্তি পাবি, শান্তি পাবি। আমি আল্লাহ যেমন তোদের দুনিয়ায় বাঁচাবো, খাওয়াবো, পড়াবো, নিরাপত্তা দেব, তেমন আমি আল্লাহ আখিরাতেও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আমার রহমতের জান্নাত আমি আল্লাহ দেখাবো। একটু জোরে বললেন না, একটু জোরে বললেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাই আসছে, ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মওসা হুজুর কিবলা, জনাব ভাই মওসা হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা। নারে তাকবীর। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। একটু জোরে। নুকিমু বিদিনিল্লাহ, নুকিমু বিদিনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলেন জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। সুবহানাল্লাহ। লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। একটু জোরে বলেন। قال الله في القرآن، قال الله في القرآن الملك للرحمن، الملك للرحمن الله ربنا، الله ربنا محمد نبينا. سبحان الله. نقيم في دين الله، نقيم في دين الله، لا إله إلا الله، لا نخاف إلا الله، لا نخاف إلا الله واعتصم بحبل الله. قال الله في القرآن، قال الله في القرآن الملك للرحمن، الملك للرحمن الله ربنا، الله ربنا محمد نبينا. اللهم صل على سيدنا ما شاء الله وعلى آل سيدنا. কাল ময়দানে মাশারে আমার আল্লাহ পাক
তার অল্প ইবাদতে খুশি হয়ে যাবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। আই রিপিট, আবার বলছি, নবী আমার বলেছেন যে ব্যক্তিটা দুনিয়ার বুকে অল্পে তুষ্ট থাকবে, অল্পে তুষ্ট থাকবে, অল্পে খুশি থাকবে, কাল ময়দানে মাশারে শাররুন নাদামাতে ইয়াউমাল কিয়ামা, কাল ময়দানে মাশারে আমার আল্লাহ পাক তার অল্প ইবাদতে খুশি হয়ে যাবে। কথা বুঝতে পেরেছি? আল্লাহ আমাদের হেদায়েতের নূর দান করেন, বিশ্ব মুসলিমকে আল্লাহ শান্তি দেন, বাংলা ভারতে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে শান্তির সঙ্গে বসবাসের তৌফিক দেন। ওমা আলাইনা, আরেকবার বললাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই একটু আমাকে সালাম বলেন তো, আসসালামু আলাইকুম বলেন তো। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাই মাওলানা সাহেব হুজুর কিবলা, জনাব ভাই মাওলানা সাহেব হুজুর কিবলা, গ্রামবাসী গণ, শ্রোতাগণ, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব বিলকুল ঠিক আছে জি? হবে শুনছি। দরুদ শরীফ আল্লাহুম্মা